এলেন আপনার লাগেজ। থ্যাংক ইউ। সরি, আপনার গায়ে পানি ঢেলে দিয়েছিলাম, বাট পোষায় দিছি। আপনার লাগেজ বিমাকে আমি উদ্ধার করে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনার এটা কি লুঙ্গি না ধুতি? আই মিন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আই জাস্ট ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউর ড্রেস। হ্যাঁ ম্যাডাম, আপনি যেই দেশ থেকে আইছেন না গেলা, এটা আমার বিষয় না। আপনি আমার পোশাক আশাকগুলো কোনো ইয়ার্কি করতে পারবেন না। আপনি কোন দেশ থেকে আইছেন যে বাঙালি পোশাক চিনেন না? না, সরি, আমি আসলে তা মিন করিনি। হ্যাঁ শুনেন, আপনাদের মতো এইসব মডার্ন ভাইয়া ঢাকা শহরের কালচার নষ্ট করে দিচ্ছে। আপনাদের আজকে লাগে দাঁড়াইবো, কালকে পার্স হারাইবো, ওই ট্যাক্সিকে পালাবি আইসে এনে ধান্দা করার লেগা লাগেজ লয়ে পালাইতে ছিল। সবাই এখানে ধান্দা করার লেগা, কাউরে বুঝাইবার পারি না। ঢাকা শহর হইতেছে গিয়ে আমার বাপ দাদার পিঠা। শুনেন, এই এলাকায় আইছি কয়েকদিনের লেগা, কয়েক মাস পরে আমাকে ঢাকাতে যখন আমার ফ্ল্যাট হয়ে যাবো তখন এনে চলে যাবো, ঠিক আছে? না, আই এম সরি। আপনি এসব ইংলিশ আমার লগে ছাড়বেন না, ঠিক আছে? আপনার গায়ে যে পানি ঢালছিলাম এটাই ঠিক আছিল। মেজাজ চান্দি চুন্দি সব গরম করে দিচ্ছেন। হন চা খাইতে হইব। কি এলাকায় থাকি মাগার দুধ চাও বি পাওয়া যায় না। গরুর দুধ দিয়ে চা খামু এটা পাই না। এক্সকিউজ মি, আমি সেটা মিন করিনি। এটা কি অবস্থা? এটা কি বেল পড়তে দেওয়া অবস্থা? আর বলে তো লাগে না বেটা, বাতাসে বেল পড়ছে বেটা। বাতাস কিন্তু 4 বছর ঘুরে রে দেওল দিয়ে ভরে। আল্লাহ কি তোর লাগে একটা বাতাস দে, আমি বাংলার ভেটলি জানো। বাতাসটা কি বাসায় রেখে আসছস? যাবে না ওই টিম করতে। বেটা শুধু আমার সাথে পারছ না। এবারে মতো মাফ করে দিলাম। এবারে মতো মাফ করে দিলাম। আসছে ও বলে ওই যা বলিং কর। এই পোলাপেনগুলো খেলে লস করে রং এই বল। আমি কি বারবার আনুম নাকি বল? আচ্ছা এবারের মতো কিন্তু গেল। আরে যা চা দেন। মেজাজ বিলাবে রয়েছে। এক লগে 3 কাপ চা বানাইবেন। দেরি করে বানানোর সময় নাই। এটা কোনো কথা? আমার পোশাক লয়ে কথা কয়, আমার পোশাক লয়ে। তুই কি ওই যে ওই ফয়রাটার মতো ছবিকের মতো করবি, চোরের মতো? মামা তুই আমারে ওই চোরের লগে কথাটা বাড়াই দিলি মামা। আমি তুই আমার ছোট কেমনে তাহলে কেমনে কইলি তুই কথাটা ক? আর সেটা আমি কথাটা উদ্ধ বললাম। এক্সকিউজ মি ভাইয়া, আমি কি একটু সাহায্য পেতে পারি? অবশ্যই, প্লিজ। আচ্ছা, এই ঠিকানাটা একটু দেখুন তো। দেখি। আচ্ছা এইটা ও আচ্ছা, এই যে এদিকে এদিকে। সরি, আসলে এগুলা আমাদের বাসা। দেখি আমরা দেখি আরেকবার দেখ। ও রজব দোস্ত ওই যে ওই সাইডে এটা এই যে এদিকে। শিওর? হ্যাঁ 100% কোনো মিস নাই। এদিকে। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। আবার আসবো। ওয়েলকাম। ওই ডাইনির বাড়িতে এই রাজকন্যার আবির্ভাব কেন? আমার কি মনে হয় জানোস? ওই ডাইনি কোনো একটা জাদুটনা করছে, মাইয়ার উপরে ছাতা ফেলা দিছে। পুরা কালা জাদু করছে, বুঝছস? কিন্তু দোস্ত একটা জিনিস কি জানোস? আমি তো রাজপুত্র হিসাবে আমার এই রাজকন্যারে উদ্ধার করা আমার দায়িত্ব। আরে নৈতিক দায়িত্ব। বাবা, আসছে আমার রাজপুত্র। মামা দেখ, কোনো টেনশন করা লাগবে না, আমি যাইতেছি, আমি দেখতেছি ব্যাপারটা। ওই আমার চেহারা কি খারাপ রে? আমি এটা কইলাম না, হ্যাঁ? আমি বলতেছি তুই আমার তো বন্ধু, তাই না? তুই কেন এত টেনশন নিবি? আমি সব টেনশন নিই, আমি দেখতেছি, তুই থাক। জীবনের কিছু কিছু কাজ আছে নিজের করতে হয়, তোর করতে হবে না, তুই থাক, আমি যাই। ঠিক আছে, চ্যালেঞ্জ আসো। কি খারাপনি, আমাকে চিনতে পারছো না? না তুই
মজার সারপ্রাইজ। বেটেন বেটেন। হ্যাঁ আমি নিচ্ছি। কত কিছু আমি পার করে আসলাম তুমি জানো? তাই নাকি? চল গল্প শুনি। আর কাপ বানাতে থাইম। আরে অক্ষরে চেয়ার হয়েছেন গেলা কইছি না আরেক কাপ বানান, তাড়াতাড়ি বানান। আরে আমি লুঙ্গি পিনছি, এটা হলো প্রবলেম। হ্যাঁ, করতে না করতে থেকে ঢাকাতে আয়া পড়ে এসব মডার্ন মাইয়ের আয়া পরে কালচার নষ্ট করে দিচ্ছে পুরান ঢাকার। আপনি চিনেন না? আপনি চিনেন না চাচা এটা কি পিনছি? লুঙ্গি চিনি না। দেন আরেক কাপ চা দেন। আমি তো তোকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসতে পারতাম না? হ্যাঁ, আমাকে আগে ভাগে না জানিয়ে এভাবে চলে আসাটা তোর উচিত হয়নি। ভাগ্যিস লাগেজটা হারিয়েছিল, তাও পেয়ে গিয়েছিস। আরো তো খারাপ কিছু হতে পারতো, তাই না? হ্যাঁ, তুইও তো হারিয়ে যেতে পারতিস। তুই হারিয়ে গেলে কি হতো বলতো? কোথায় পেতাম তোকে? খালামণি তুমি এত সুন্দর ছবি আঁকো তুমি জানতাম না। আমার সম্পর্কে সবকিছু না জানলেও চলবে। আচ্ছা শোন, এবার বল, কতদিনের ছুটি, কবে ফিরবি? আমি মাত্র আসলাম আর তুমি এখন আমার যাওয়ার কথা বলছো? বলছি কি আর সাধে, আমি তো জানি তুই তো যাবি, থাকবি আমার সঙ্গে, থাকবি তো না। তাই জানতে চাইছিলাম কবে ফিরবি। আসলে আমি নিজেই জানি না, কোনো কিছুই কনফার্ম না। অনেক জরুরি একটা কাজ নিয়ে এসেছি, যতক্ষণ না কাজটা শেষ হচ্ছে ততক্ষণ আমি এখান থেকে যাচ্ছি না। এই দেশে তোর কাজ? কিসের কাজ? আচ্ছা খালামণি, সামনে তো ফেস্টিভ্যাল, পহেলা বৈশাখ, তোমার প্ল্যানিং কি? আচ্ছা দাঁড়া, কাজ আছে না। এই শোন না, তুই এত লম্বা জার্নি করে এসেছিস, যা হাত মুখ ধো তো আগে, যা, পরে কথা হবে। যা বলছি, আমি কিছু খাবার গরম করি। হ্যাঁ, খেয়ে দে, একটু ঘুমো। খালামণি হুম, তুমি তো জানো আমি ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে পড়াশোনা করেছি, ফাইনালও শেষ, জাস্ট একটা প্রজেক্ট বাকি। আমি কি চিন্তা করছি জানো? আমি চিন্তা করছি এই প্রজেক্টটা আমি আমার দেশকে নিয়ে বানাবো, দেশের মানুষকে নিয়ে, দেশের প্রকৃতি নিয়ে। তুমি বলতে পারো এক কথায় আমি আমার দেশকে বাইরের দেশের কাছে প্রেজেন্ট করতে চাই। মাথায় পাগলামিটা ভালোই চেপেছে দেখছি। খালামণি পাগলামি কি আছে এখানে বলো? আচ্ছা আমি যদি আমার দেশকে নিয়ে কাজ করতে চাই, এখানে তো পাগলামির কিছু নেই। সব ঠিক আছে, কিন্তু এত বড় একটা প্রজেক্ট তুমি ম্যানেজ করবে কি করে? সবকিছু কি এতই সহজ? তুমি আছো কেন তাহলে? তুমি আমাকে হেল্প করবে। আমি হেল্প করব? আমি কি হেল্প করব? আমি তো এই সমস্ত কাজকর্মের কাউকেই সেভাবে চিনিও না, জানিও না। তাই খালামণি, আমার আব্বু সব বলেছে তুমি একসময় অভিনয় করতে, তোমার মুভি ছিল, কিন্তু বাইরে গেলে না, শুধুমাত্র এসবের টানে। আচ্ছা এই ব্যাপারে পরে কথা হবে। যা হাত মুখ ধো, বিশ্রামের ব্যবস্থা করতে হবে। চলো, শরীর খারাপ, চলো এসো। এটা বন্ধ করে কিসে? ভাই, বিপদে পড়ছি, বাঁচাই তুই। ভাই বড় বিপদে পড়ছি ভাই, প্লিজ ভাই বাঁচান ভাই, লুঙ্গি তো লাগি ভাই, প্লিজ ভাই। লুঙ্গি দই খাবি না, কই রাখলাম, ঠিক আছে? মেজাজ খারাপ হয়ে যাবো, পরে 6 কাপ চা খাই দেবো। সকাল থেকে অলরেডি 5 কাপ খাই লাইছি। তোর এইসব উৎপাত থেকে এলাকাবাসীর কেউ রক্ষা করতে পারবো না। ডোনাল্ড ভাইও যদি আয়, হেও হতাশ হয়ে ফেরত যাবো। ডোনাল্ড ভাই আবার কেনা? ট্রাম্প চাচার পোলা, চিনোস না? চিনবিও না, ঠিক আছে? কি হয়েছে ক? ভাই এলাকাবাসীরা তো আর আমাদের কাছ থেকে বাঁচাইতে কই নাই ভাই। তয় আরে ভাই, ওই ডাইনি বাইতে একটা রাজকন্যা ঢুকছে, বুঝছেন, পরীর মতো। হ্যারে বাঁচাই তুই। যাইনি বাড়ি মানে কি বুঝাইতেছস? তোরা কি রবিনা আন্টির বাসা বুঝাইতেছস? হয় রে। হ্যাঁ বেটা, এই তোরা কি লাগাইছস? আমি তো কিছু বুঝতে পারতেছি না। তোরা কথা নাই বার্তা নাই, মাটির মতো একটা মানুষ রে ডাইনি, পেতনি, শাকচুন্নি, ভূত এগুলো কইতেছস খেলা? হ্যাঁ, এগুলো কি লাগাইছস? ভাই লাগাইলাম কই আমরা ভাই, লাগাইলে তো এলাকাবাসীরা। আর ওই যে ওই বেটি বাইক থেকে বেরেও না, যায়ও না, আমরা কেমনে বুঝুম? আর ভাই একমাত্র আপনার লগে খালি তার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ভাই। হ্যাঁ, আমার আন্ডারস্ট্যান্ডিং আছে দেখেই তো আমি কইতেছি। হে অনেক ভালো মানুষ, ঠিক আছে? এর পিছনে এরকম উল্টা পাল্টা কথা কইস না, বদনাম করিস না। আরে বেটা, বেটি কি? বেটি কি? আন্টি।
হ্যাঁ আন্টি ঠিক আছে, এবার কি করতে হবো? ক আচ্ছা এখন ঘটনা হইতাছে ভাই, ওই বাড়িতে একটা সুন্দরী রাজকন্যার মতো মাইয়া ঢুকছে, ওরে বাঁচাই তুই ডাইনি বাইর থেকে। পরি ভাই, পরি, পুরো একটা পরি ভাই। ওরে বাঁচাইতে হইব, ওই বাসায় ঢুকছে, আমরা খুব টেনশনে আছি ভাই। আপনি যাবেন, একটু খবর নেবেন যে মায়েরা কোনো বিপদে যেন না পড়ে ভাই। এই প্লিজ ভাই, এই খবরটা তো লোন ভাই। পানি মারার কি আছে ভাই? কইছি না লুঙ্গি ধরে টানাটানি করবি না, লুঙ্গি ধরে টানচ খেলা। কিন্তু ভাই প্লিজ ভাই, আপনি একটু খবরটা লোন ভাই প্লিজ, এটা বললেন না। কইছি তো করুম, ঠিক আছে আমি যাবো। যা আসুন, আন্টির বাসায় গিয়ে আন্টিরে কিন্তু জ্বালাবি না করে রাখলাম। যা বুঝতে পারছি সকালবেলায় গ্রামের ক্ষেত্রে দেখছি গিয়ে এটাই মনে হয় রুবিন আন্টির বাসায় গেছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম রামিন, খুব ভালো করেছো এসে, আমি তো তোমাকেই ফোন করছিলাম। কেন আন্টি কি হয়েছে? কোনো ঝামেলা হয়েছে নাকি? ভুল করে কেউ বাসার ভিতর চলে গেছে? না না, কোনো ঝামেলাও হয়নি, আর ভুল করেও কেউ চলে আসেনি। আর ভাগ্নি বিদেশ থেকে এসেছে, আর বলো না, আমাকে সারপ্রাইজ দেবে বলে কিছু না জানিয়ে হুট করে তো চলে এসেছে, তারপর নিজেই সারপ্রাইজড হয়েছে। খেলা কি হয়েছে? কি জানি বললো কে ওর গায়ে পানি ঢেলে দিয়েছে, তারপর ওর লাগেজ হারিয়ে গিয়েছিল, ভাগ্যিস ফেরত পেয়েছে। ও তাহলে তো ভালো হয়েছে, আমি এদিকে যেতেছিলাম, ভালো আপনার খোঁজ পেয়েছি। তাহলে জায়গা এই তোমাকে কি বললো? আমাকে কেনা বলতে চাইবো? আমার কেউ কয় না, আমি এমনি এদিক দিয়ে যেতেছিলাম, ভালো আন্টির খোঁজ লয়েছে আর কি, এই আর কি। ঠিক আছে আন্টি, জায়গা। আচ্ছা, শোনো শোনো, এই যে ওই বলটা ওই বাচ্চারা নিশ্চয়ই খেলছিল সামনে, ঘরের মধ্যে চলে এসছে, তুমি একটু ফেরত দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আন্টি, বল দিয়ে দিবনি। শোনো না, অহনার সাথে পরিচয় করিয়ে দিয়ে, এই তো অহনা এসে গেছে। অহনা, এটা রামেন, আমাদেরই পুরান ঢাকার ছেলে, ভীষণ ভালো ছেলে, আমার এত খেয়াল রাখে না ও, খুব ভালো। হ্যাঁ আন্টি একলা মানুষ, আমি না দেখলে আন্টি দেখবো কেনা। জায়গা আন্টি, জায়গা। আরে বসো, এসো এসো, ভেতরে এসো, বসো। খালামণি উনি মনে হয় খুব ব্যস্ত। হ্যাঁ আমি অনেক ব্যস্ত, পরে আমুনি, জায়গা। কে অফিসে হারা গেলে গা নাকি টাইম টুম পাও না? হ্যাঁ, একটার পর একটা কাম করতেছ, কত কাম ভালো হইতেছে, আমিও খুশি হইতেছি, দূরের থেকে দেখতেছি। তো বড় ডিরেক্টর হয়ে গেছে ওখানে? হ্যাঁ ছি ছি ভাই, কি যে বলেন না, আপনার কাছে আমি কখনো বড় হতে পারি? আপনার হাত ধরে তো আমার এত দূর আসা। হ্যাঁ ওইটা তো হয়েছে, কি খাইবা কও। আর তুমি নাকি নয় অফিস লইছো? জি ভাই, সেই কারণে আসা। আমি তো আপনার হাত ধরে সব কিছু শুরু করেছিলাম, এখন আস্তে আস্তে একটু গোছানোর চেষ্টা করছি। আমার অফিসে যদি আপনার পায়ের ধুলো একবার পড়তো, খুব খুশি হতাম। আরে আমার পায়ের দুলাল লইয়া কি করবা তুমি? একটা তো ভালো কাম হইতেছে না, যত কামটি দেখতেছি না। আগে কত সুন্দর সুন্দর কাম করছো তুমি, হ্যাঁ? আর ওখানে এইসবের ভিতরে তুমি আয়া পড়লা, একটাও কি ভালো কাম করবো না? একটা ওই পয়লা বৈশাখের উপর নাটক বানাবো, কিন্তু ভাই বাজেট তো পাচ্ছি না যে বানাবো। এখন আপনি যদি রাজি হন তাহলে কিন্তু আমি একটা মানে ফাটাফাটি মাল বানাতে পারি। এই কারণেই আমি এই ইন্ডাস্ট্রির ভিতরে নেই। জি কি বুঝলা না? এই যে তুমি যে শব্দগুলি ব্যবহার করলা, ফাটাফাটি মাল, হ্যাঁ, আমগো টেলিভিশন ফিল্ম এইসব জগতে এইসব কথাবার্তা পড়ছে। আরে কত সুন্দর জগৎ ছিল এটা। তুমি তো জিনিসটা আগে বানাইবা, বানায়া দর্শককে দেখাইবা, তারপরে দর্শক কইব যে ভালো হয়েছে না মন্দ হয়েছে। হ্যাঁ, এখন কিন্তু ওইটি নাই, নিজেই ফুটায় যে একেবারে ফাটাফাটি দুর্দান্ত ঝাকাস। আসলে তো এমনি কিচ্ছু হইব না। ভাই আপনার কথা আমি মানি, সবই বুঝি, কিন্তু কি করবো বলেন? আর তো কোনো কাজ শিখিনি, এই একটা কাজই শিখেছি, আর কাজ করতে গেলে তো অনেক কিছু করতে হয়। হ্যাঁ, হতাশ হয় না, হতাশ হয় না। একদিন না একদিন পুরানা জীবন আবার ফিরাইব। সব তো দুনিয়া গোল তো, ঘুরতে 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 আবার পুরানা সময়টা আবার ফিরাইব। ওইটার লেগে খালি ওয়েট করতেছি, অসুবিধা নেই। যামুনে তোমার অফিসে আমি একদিন যামুনে। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে আজকে উঠি, আপনি শুধু আমাকে জানাবেন যে আপনি কবে অফিসে আসবেন।
ইনশাল্লাহ তুমি তো আছোই, আমি একটা ফোন দিয়েই বলুন। আজ এই প্রহর রঙে রঙে মাটির ঘোড়ায় চড়ে মিছিলের শহরে রোদ কথারা গানে গানে পাখিরা কানে কানে সুরে সুরে তোমার হাতটি ধরে মিষ্টি রোদ পায়ে 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 ছোটে তোমার হাসির ওই উচ্ছ্বাসে স্বভাবে হারায় বারে বারে জানো কি তুমি তুমি মায়া জড়িয়ে আছো পুরোটা জুড়ে কবির কালিতে মেঘে বৃষ্টি ছুঁয়ে স্মৃতি বুনে নকশি কাঁথা শীতল হাওয়ার পিঠে স্বপ্ন দিন আর পুরনো শহর আনে রূপকথা পুরনো শহর আনে রূপকথা। কিন্তু খালামণি আমি একা যেতে পারবো না কেন? এখন তো আমি আর ছোট নেই। এই শহরে বড়দেরই কোনো নিরাপত্তা নেই, তার মধ্যে দেশের পরিস্থিতি ভালো না। না না, আমি তোকে একা ছাড়তে পারবো না, তাই আমি ওই রামিমকে খবর দিয়েছি। তুই যেখানে যেতে চাস ও তোকে সঙ্গে নিয়ে যাবে, আবার বাসায় ফিরিয়েও দিয়ে যাবে। কিন্তু খালামণি আমি তো ওনাকেই চিনি না ভালো করে, জানিও না। আচ্ছা, এই যে মানুষটা আমার পেছনে পেছনে ঘুরবে, তার কি কোনো কাজকর্ম নেই? শোন, এসব নিয়ে তোকে ভাবতে হবে না প্লিজ। তুই আমার কাছে এসেছিস, তোর দায়িত্বটা কিন্তু আমার। তোর যদি কিছু হয়ে যায় তাহলে জবাবদিহিতা আমাকে করতে হবে, তাই তোর ভালো মন্দ আমাকেই বুঝতে দে। কিন্তু খালামণি প্লিজ। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভালো। রামিটা সত্যি যা লক্ষ্মী ছেলে না। ওই যে আমাদের বাসার পেছনে যে বাসটা, তার পরের বাসটায় থাকে। ও আমার জন্য অনেক কষ্ট করে, এত হেল্প করে। কি কইতেছেন না কইতেছেন আন্টি? আমার মতো পোলা আপনার কামে, এটা তো আমার সৌভাগ্য। রামিম শোনো, অহনা আমার ভাগ্নি, ও না একটু ঘুরে বেড়াতে চাচ্ছে, হ্যাঁ দেখতে চাচ্ছে সবকিছু। আমি তোকে একা ছাড়বো না, তুমি প্লিজ ওকে একটু নিয়ে ঘুরবে। আরে একলা ছাড়বেন গেলা, আমি আছি না। আর আপনার ভাগ্নি তো বিয়া আমারও বি মানে আমারও বি আত্মীয় আর কি, মানে ফ্যামিলি মেম্বার। তো আমি লয়ে যাবো, চলেন চট করে ঘুরেই কই যাবে। খুব ভালো। আচ্ছা তুমি একটু বসো, হ্যাঁ আমি একটু আসছি। বসো বসো। বসছেন কেন? বমুনা গেলা? আমরা এখনই বেরোবো। ও ঠিক আছে, চলুন চট করে বাইরে হয়ে যাই। তো পয়লা কই যাবেন? আচ্ছা, এখানে ভালো কাচ্চি পাওয়া যায় কোথায়? কাচ্চি? আপনি কাচ্চি খাবেন? ওমা, ওমর চালা, আপনি কাচ্চি পছন্দ করেন? হ্যাঁ। আপনি তো তাহলে আপনার লোক, আপনার ঘরানার লোক, আপনি কাচ্চি পছন্দ করেন। আপনার প্রতি তো আমার শ্রদ্ধা বেড়ে গেছে গা। ওমা গোমা, লন লন লন, আপনার আজকে ঢাকা শহরের বেস্ট বিরিয়ানি খাওয়াবো। আয় না না না। বুঝতে পারছি, তোমার আসলে ফিল্ম লাইনের লোক লাগবে, ডিরেক্টর। আমার শুধু ডিরেক্টর লাগবে না, আমার আর্টিস্ট লাগবে, আমার রাইটার লাগবে, আমার ডিওপি লাগবে, সব কিছুই লাগবে। তবে সবার প্রথমে আমার ডিরেক্টর লাগবে। একজন ডিরেক্টরকে পেয়ে গেলে আমার মনে হয় বাকি সবাইকে ম্যানেজ করাই যাবে। ডিরেক্টর বুঝতে পারছি, রাইটার বি বুঝতে পারছি, ডিওপি মাগার বুঝি নাই, বুঝে নেবো পরে। যাই হোক, সব বুঝতে পারছি। ও না, সবার প্রথমে আমাদের একটা গল্প লাগবে, এদেশের গল্প, এদেশের মানুষের গল্প। খোদার কসম, তুমি বিদেশ থেকে আইছো, তারপরে যে দেশের প্রতি এই দেশপ্রেম, দেশভক্তি, এগুলো দেখে না আমার সিনা সাথী চড়া হয়ে যেতেছে।
মনে হইতেছে আমরা দেশে দিকে কি করছি নালায়েক। যাই হোক, তুমি যেভাবে কইতেছো তার মানে হইতেছে কি তোমার ফুল ট্রেড ফিল্ম লাইনে। ফিল্ম লাইনের লোকজনের তো আমার ওরকম পরিচয় নাই কে। তো আমার এক মামা আছে, জাভেদ মামা, এর কাছে গেলে হেল্প করতে পারে, পুরান জেল ভাতে পারে, বুঝছো না? আমি নেটে কয়েকজনের সাথে কথা বলেছি, দেখি এখন ওদের সাথে যোগাযোগ করে দেখি যে কে আসলে আমাকে প্রপার হেল্পটা করতে পারছে। ঠিক আছে, সবকিছু বুঝতে পারছি। তুমি তো ফিল্ম বানাইতেছো, ওই টাকা পয়সা লয়ে কোনো চিন্তা করবে না। আমি আছি, আমি দরকার হলে ইনভেস্ট করব। আর তা না হলে ওই যে জাভেদ মামার কথা বলছি, বিয়া শাদি করে নেই, একলা মানুষ, এত টাকা দিয়ে কি করবো? এর মেলা টাকা, কারি কারি খালি টাকা করে, এর থেকে টাকা ইনভেস্ট করে দিব, কোনো টেনশন নেই। আপনি একটা কাজ করেন, আপনার মামার সাথে আমার সাথে পরিচয় করিয়ে দিন। ওমর জ্বালা দেখছো? এই কখন থেকে তোমার আমি তুমি তুমি করে কইতেছি, আর তুমি আমার আপনি করে কই যেতেছো। আসলে কি করুম, ঢাকাইয়া বলা তো, যারা আপনার ভাবে ভিতর থেকে এলে তুমি তুমি আয়া পড়ে, তুইও কইরা কই আলাই আমরা। তবে তোমার তো তুই কই ব্যাপার না, তুমি কইতে। আর তুমি যদি আমার আপনার বাবা, তাহলে আপনি ডারে ফালাই দিয়ে তুমি তো থাকতে পারো। আমি একটা জিনিস বুঝে উঠতে পারছি না, আচ্ছা আমার খালামণি আমাকে হেল্প করছে না কেন? এটা না বুঝার কি আছে, খালামণি হেল্প করবো গেলা? হ্যাঁ, আসলে এই দেশে তো সিস্টেম মতো কোনো কিছু চলে না, সবই তো সিস্টেম লস। কোনো কিছু যদি ঠিকঠাক মতো চলতো তাহলে একটা কথা। তুমি যদি আমার এই দেশের লগে খাপ খাও তাহলে তো হইব না। বিদেশ থেকে পড়ালেখা করে এইছো, এই চায় না যে তুমি এই সিস্টেমের মধ্যে ঢুকো। আমার এটা মনে হয় না, আমার মনে হয় অন্য কোনো সমস্যা আছে। না না, ওই গল্পই তো নাই, এর লেগেই তো সিনেমার টেলিভিশন সব রঞ্জনী হয়ে গেছে। না না মামা, বিষয়টা কিন্তু এটা না, মানে অহনা যেটা কইতে চাইতেছে এটা অন্য জিনিস। কি জিনিস এটা আবার? তা আমার কাছে এই থেকে লেখা। আর এক কাম কর, রেলে গিয়া মহল্লা যা, পুরান ঢাকায় গিয়া একটা কাচ্চি বিরিয়ানি খাওয়া, মোরগ পোলাও যদি খেয়ে পারছ ওইটাও ভালো। তারপরে কি করবি জানাস, ওই বিউটিতে লয়ে গিয়া বিউটি লাসি খাওয়াবি, আর ফালুদাটা খাওয়াইছ, ফার্স্ট ক্লাস ফালুদা গো। না না মামা, এটাও লাগবো না। আসলে ওই যেটা কইতে চাইতেছে ওইটা আসলে না। তোর কি বিষয়টা ক, খুইল ক। মানে আমি তো জানি যে আপনি থিয়েটারে থাকতে একটা বাঘা অভিনেতা ছিলেন, এটা তো আমি জানি মামা। হ্যাঁ, তার মানে কি তোরা কি আমারে অভিনয় করাবি নি? হ্যাঁ না না মামা, আপনার অভিনয় করতে হইব খেলা, সেটা না। প্লিজ তুমি একটু বুঝে গাও না। আর তুমি 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 নিজে একটা নিজেই বুঝায় কও, ওই পারতেছে না কও। মামা, আমি আসলে একটা গল্প খুঁজছি। আচ্ছা, মানে এই দেশের কালচার সম্পর্কে আমার খুব বেশি একটা আইডিয়া নেই, তাই আমি এমন একটা গল্প খুঁজছি যেখানে আমি আমার এদেশের মাটি, প্রকৃতি সব কিছু তুলে ধরতে পারবো। এক কথায় এ দেশকে বাইরের দেশের কাছে প্রেজেন্ট করতে পারবো। তোমার কথা ঠিক আছে, তুমি যেটা ভাবতেছ এইটা করলাম বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ভাবতেছে, আর আমি তো ভাবতে 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 হুয়েই গেছি গা, ব্যবসা বাণিজ্য চোপট করে ফেলেছি। মগার তুমি এই জিনিস কই পাইবা? এটা তো একটা স্ক্রিপ্ট করা লাগবো না, গল্প লিখতে হইব না, এই লেখকই তো নাই। এই রকম লেখক বহু তাকে ব্রিটিশ আমলে মরে গেছে গা। তবে আমি তোমারে কয়েকজন ডিরেক্টর আর রাইটারের লগে দেখা করে দিতে পারি, কথা কয়ে দিতে পারি, বাকিটা তুমি বুঝে নেবা। কি কাজ? আমরা আপনার রেফারেন্স দিয়ে তো ওনাদের সাথে কথা বলতে পারবো। অবশ্যই পারো, কথা তো কইবারই পারো। তো কথা কইবা তো হেনি তো বই কইতে পারো, আমি ডাকলি তো আর আয় পড়বো। তুমি এক কাম করো, তুমি আমার একটু টাইম দিও, আগে আমি এই জায়গায় তোমার লেখা ডাইকা কথা কয় তো মনে। তবে তুমি যেভাবে কইতাছ এটার লেখা ভাই তোমারে এই দেশটার ভালোবাসতে হইব মনেতে। এই দেশের মানুষ, এই দেশের বাজার সদাই, এই দেশের রাস্তাঘাট, এইটার লেগা তোমার গ্রামে যেতে হইব, সারা বাংলাদেশটা ঘুরে যেতে হইব। তারপরে দেখবা তুমি নিজে নিজেই তো গল্প বানায় ফেলাইবা। তুমি কইবা, আর যারা স্ক্রিপ্ট লেখে না ওরা খালি লিখবো, কপি করবো, কপি তোমার কথাটা কপি করব। দেখবা তোমার জায়গাটা তুমি পাই যাবা, তোমার স্ক্রিপ্টটা পাই যাবা, তুমি যেটা করবার ইচ্ছো ওইটা হয়ে যাবে। হ্যাঁ, দরকার হলে তুমি আমার পুরান ঢাকায় যাবা, সব গল্প তো পুরান ঢাকার ভিতরে লুকে আছে। হ্যাঁ,
সব গল্পই হনে লুকে রয়েছে। আজ এই প্রহর রঙে রঙে মাটির ঘোড়ায় চড়ে মিছিলের শহরে রোদ কথারা গানে গানে পাখিরা কানে কানে সুরে সুরে তোমার হাতটি ধরে মিষ্টি রোদ পায়ে 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 ছোটে তোমার হাসির ওই উচ্ছ্বাসে স্বভাবে হারায় বারে বারে জানো কি তুমি তুমি মায়া জড়িয়ে আছো পুরোটা জুড়ে কবির কালিতে মেঘ বৃষ্টি ছুঁয়ে স্মৃতি বুনে নকশি কাঁথা শীতল হাওয়ার পিঠে স্বপ্ন দিন আর পুরনো শহর আনে রূপকথা কবির কালিতে মেঘ বৃষ্টি ছুঁয়ে স্মৃতি বুনে নকশি কাঁথা শীতল হাওয়ার পিঠে স্বপ্ন দিন আর পুরনো শহর আনে রূপকথা পুরনো শহর আনে রূপকথা পুরনো শহর আনে রূপকথা ভাই এটা কোনো কাম হইলো ভাই, পুরো এলাকা খুঁজতেছি ভাই তোমাদের। আর কামের সময় তোমার পাই না, বুঝছো? এরকম কি কাম নিয়ে ঘুরতেছ যে আমার খুঁজতেছ? খুললে গো। কি কন ভাই, কত কাম আছে আপনি জানেন? আচ্ছা কাম কাজ পরে করিস, আগে পরিচয় করে দিই। এটা হচ্ছে অহনা, আমাকে রবিনা আন্টির ভাগ্নি। অহনা আমার ছোট ভাই, এলাকার পাড়া মহল্লার খুব ভালো বলা পাই। এটা হচ্ছে রজত, এটা হচ্ছে সিয়াম। আচ্ছা, ওদের কাছ থেকে একটু জানতে চাই পহেলা বৈশাখ সম্পর্কে কি জানে। হ্যাঁ ওই তোরা কবে এই পয়লা বৈশাখ সম্পর্কে কি জানোস? পয়লা বৈশাখ কয়েকদিন আগে না 31st করলাম। হ্যাঁ পয়লা বৈশাখ কি বাংলাটা? হ্যাঁ হ্যাঁ ভাই ইংলিশে 31st, বাংলায় পয়লা বৈশাখ, সেম টু সেম, কাহিনী শেষ। আপনি বলেন। পয়লা বৈশাখ হইতেছে মানে ওইটা ছিল ওই যে আমরা ওই যে গুলি খেলাম না বাসার লেগা, ওই যে ওইটার লেগে যে উদযাপন করে ওইটাই কয় আর কি। রামিম, আপনি বলবেন একটু? পয়লা বৈশাখ হইতেছে আমাদের বাঙালিগর বছরের প্রথম দিন। পয়লা বৈশাখ, বৈশাখ মাসের 1 তারিখ। আমগর পয়লা বৈশাখ আমাদের গর্ব, আমগর অহংকার। এর লেগে আমরা শুভ নববর্ষ পালন করি। এই দিন দেখা যায় যে বাঙালি পোশাক আশাক পইরা, পাঞ্জাবি লুঙ্গি, পাঞ্জাবি পায়জামা এগুলো পইরা পান্তা ইলিশ খায়া বাঙালিয়ানা উৎসব করি। একটারাম বাজে গান গুন উনি পান্তা ইলিশ খাই, এই আর কি। ও আরেকটা জিনিস মাগার ভুলে গেছি গা, আমগর পুরান ঢাকায় পয়লা বৈশাখে হাল খাতা গুলো হয় ব্যবসার নতুন হিসাব লেখার লেগে নতুন খাতা হয়। হন আমগর না ওই একটা পয়লা বৈশাখ লয়ে সিনেমা বানাইতেছে। তোরা যে যেমনি পারস ওরে হেল্প করবি, আমার লগে লগে থাকবি, ঠিক আছে? ভাই আমি বুঝে গেছি, আপনাকে ওই অফারটা আমি নিতেছি ভাই, কোনো টেনশন নাই। আমি এই ফিল্মের হিরো হব শুধুমাত্র যদি অহনা আমার হিরোইন হয়। শেষ, কুল্লু খালাস। কি কইতাছে না কইতাছে ওই? ওই তোর কিছে? ওই তোর কিছে? ওই তারপর হালাদিন খেতে থাকবো। দাঁড়া ভাই, উমা কেলাস খেলা কি হয়েছে তোর? ওই তো হিরো এবার চাইছে, আমি অ্যাক্টিং করে দেখাই দিলাম। আপা এবার কেডা হিরো? ভাই কানের নিচে একটা বন্ধ ভাই। কেটে এরকম আমি দেখাই যাচ্ছি। ওট 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 আয় তুই এদিকে। ভাই কই যাবো? আরে এদিকে না, এখানে কথা কই। আরে বেটা আমি তো কাস্টিং ডিরেক্টর, তো করে বুঝাই দিচ্ছি। এত কিছু বুঝতে হবো না তো গো, তোরা খালি এটা বুঝ আমি তোকে ভাই, হেল্প লাগলে হেল্প করতে হবি।
চুপচাপ আবি, চুপচাপ যাবে গিয়া, ঠিক আছে? আর ওটা হচ্ছে আপা, আপার সম্মান করতে হবে সবসময়, হ্যাঁ? যা, অন বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা, কি কর? বাড়ি যা, দেরি করিস না, যা, 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 যা। পাগল হয়ে গেছে গাবুলা ভাই, ছোটখাটো একটা ক্যারেক্টার দিয়ে দিও, ঠিক আছে? একটা কাস্টিং দিয়ে দিলে সব ঠিক আছে, কিন্তু আমার তো আগে গল্পটা দরকার। দেখুন, আমার কাছে একটা দারুণ গল্প আছে যাকে বলে ফ্যান্টাবুলাস। এদেশের পাবলিক এর আগে এই ধরনের গল্প কখনোই দেখেনি। কেন দেখনি কেন? কারণ গল্পটা বিদেশি। বিদেশি গল্পের ছায়া অবলম্বনে এক ধরনের অ্যাকশন ধর্মী, অনেকটা ওই হলিউড মিক্সড। কিন্তু আমি আসলে এদেশের গল্পই বানাতে চাই, এদেশের মাটি, এদেশের মানুষ, এসব কিছু নিয়ে। এই দেশের গল্প নিয়ে আমরা নিজেরাই এখন কিছু বানাই না, আর আপনি বিদেশিদের জন্য এই দেশের গল্প নিয়ে বানাবেন, স্ট্রেট ফ্লপ করবে। কেন করতে চাচ্ছেন আপনি এটা? ওয়াই? আর একটা ফর্মুলা আছে যেটা ইদানিং এখানকার পাবলিক বেশ খাচ্ছে, দ্যাট ইজ কমেডি। সিম্পল ওয়ে, জাস্ট 1 লিটার কমেডি, 1 মুঠো প্রেম, আর কিছু সুরসুরি, ব্যাস। বাম্পার হিট ফর্মুলা, বাম্পার হিট। না, আমি আসলে আমার গল্পে রিয়েল বাংলাদেশকে দেখাতে চাই। আরে গল্পে তো আপনি রিয়েল বাংলাদেশ দেখাবেনই, কিন্তু সেটা দেখাতে হবে একটা ফর্মুলার মাধ্যমে। ফর্মুলা যেটা বললাম সেটা আপনি ওইভাবে বানিয়ে দেখুন, তাহলে দেখবেন পাবলিক খাচ্ছে। আর গল্প টল্পকে দেখে না, আসল জিনিস হচ্ছে ফর্মুলা। এখন বলুন, অ্যাডভান্স কবে বলবেন? পাবলিক খাবে, অ্যাডভান্স? পাবলিক খাবে মানে কি? পাবলিক গিলবে, গিলে গিলে খাবে, তার জন্য অ্যাডভান্স করবেন না? এই ছেলে, আগ করে কি দেখছো? তোমার ম্যাডাম একটু বোঝাও না, তুমি তো তার অ্যাসিস্ট্যান্ট, তাই না? বোঝানোর দায়িত্ব তো তোমার। ওয়েট, ফাইনাল, আপনি ছবি নাকি? কি? হ্যাঁ, আমি আপনাকে দেখে বুঝেছি আপনার ভেতরে আছে, 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 আপনার হবে। আমি বলছি আপনার হবে। আপনি আমাকে ভুল বুঝছেন, আমি আসলে আপনার কাছে একটা গল্প চাইছি। আমি বানাবো, আমি নায়িকা কেন্দ্রিক একটা মাস্টারপিস মুভি বানাবো, এক ছবিতেই হিট। দেখুন, আমি কোনো হিট ছবি এখানে বানাতে চাই না, আমি একটা গল্প চাই, এদেশের গল্প, এদেশের মানুষের গল্প। আপনি আমার চোখের দিকে তাকান, এই চোখ দিয়ে দেখে আমি যখন যা বলেছি তাই হয়েছে, ভবিষ্যতে তাই হবে। আমার এই চোখ বলছে আপনার নায়িকা হওয়ার কোয়ালিটি আছে, আপনার হবে। আপনি অভিনয়ের ব্যাপারে ভেবেছেন কখনো? আপনার ভেতরে কিন্তু একটা নায়িকা ম্যাটেরিয়াল আছে। আমি সব ভাবতেই চাই না। দেখুন, জাভেদ ভাই আপনাকে এখানে পাঠিয়েছে, আর আমার এই লাইনে কাজ শুরু হয়েছে জাভেদ ভাইয়ের হাত ধরে। উনি এই লাইনে আমার বাবা মা যাই বলুন না কেন। দেখুন, অনেক ধরনের গল্পের কথা শুনেছি, কমেডি, ট্র্যাজেডি, প্রেমের গল্প, কিন্তু বাংলার গল্প এটা কি ধরনের? না না না, আপনি আমার উপর ভরসা রাখুন, তো ভরসা রাখুন, ট্রাস্ট মি। দেখুন, আমি আসলে আপনার কাছে একটা গল্প চাইছি, যে গল্প আমি নিজেই বানাবো। জি মামা, কিছুই তো গেল না। হ্যাঁ, আগেব কেমনে? আমি তো আগেই কইছিলাম কোনো লাভ হইব না। এইরকম গল্প বিশ্বাস পাবি না। এলাকায় তো কইছি যে দেশ বিদেশ একটু গোড়, পরে বাংলাদেশটা দেখা, হ্যাঁ, মানুষ দেখা, আর রাস্তাঘাট দেখা, বাজার বুঝা দেখা। গল্প তো এমনি অটোতে পড়বো, যদি একটু লেখা পারে তো লিখে বের করে ফেলাবো। মামা, লিখতে তো পারতাম, কিন্তু আমার হাতে তো অত সময় নেই। এত কিছু ঘুরে দেখে এতটা টাইম নিয়ে যে লিখবো, ওই সময়টুকুই তো আমার কাছে নেই। যারা লেখে তারা তো খুব সহজেই আমাকে লিখে দিতে পারবে। আমরা অনেকের সাথে কথাও বলেছি, কিন্তু কেউ চায় আমি নায়িকা হয়ে যাই, আবার কেউ বলে আমাকে প্রডিউস করতে, তারা ডিরেকশন দিবে। আমার তো এইসব দিয়ে কোনো লাভ হবে না। আমার চাই একটা গল্প, যে গল্পটাতে আমি ডিরেকশন দিব। এই গল্পটাই আমাকে কেউ দিতে পারছে না। আরে বাবা, দিব কেমনে? সব তো আছে দান দেয়, সব 2 নম্বর। আর কি বা করবো, পরিস্থিতি এরকম, সব তো পরিস্থিতির শিকার। এই কারণেই তো মনে কর আমি এই ব্যবসা ছেড়ে দিছি। আমরা ধর একটু হইব না, 2 নম্বরই কাম আমার দিব না।
তাহলে কি আমার এই ইচ্ছেটা পূরণ হবে না? আরে ইচ্ছা পূরণ হইব না গেলা, অবশ্যই হইব। একটু সময় লাগবে, তুমি একটু ধৈর্য ধরো, সব কিছু হয়ে যাব। মামা, আপনি তো অনেক কিছু বানাইছেন, অনেক কিছু করছেন, এখন একটা গল্প দেন না, যে গল্পটা আমার নিজের গল্প, আপনার গল্প, আমগর সংস্কৃতি, আমগর জীবনের গল্প, আমগর মাটির গল্প, এরকম কিছু একটা দেন না মামা। গল্প একটা আছে আমার কাছে। মামা, আমাদের সাথে প্লিজ গল্পটা শেয়ার করেন না প্লিজ। এমনই শুনবা? গল্পটা খুব পুরানো, বহুত আগের, 20 বছর আগের। গল্পে যেমন একটা পোলামায়া থাকে না, হিরো হিরোইন, এনেও আছে। এই পোলামাইয়া একজন আরেকজনকে খুব খুব ভালোবাসত, জমায়া ভালোবাসত। পোলাটার লাগে মায়ের কই দেখাতে জানো না? দেখাতে ছাদে। পোলাটা খুব গুড্ডু রইত, গুড্ডির মধ্যে লিখে দিত ভালোবাসি তোমাকে। তারপরে গুটিটা ছেড়ে দিয়ে উড়াইতে উড়াইতে ওই মায়াগো বাড়ির ছাদে মধ্যে ফেলাইত। আর মায়াটা ছাদের থেকে গুটিটা লইরা ভালোবাসা পড়াটা পইরা ফুসিয়ে সুন্দর করে আবার উড়িয়ে দিত। তারপর তো পোলার তো মনে করো সাহস আছে, পুরান ঢাকায় সব ছাদ একই রকম, একসাথে ফাল দিতে 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 আমার সাথে গিয়ে উঠতো। দুইজনে মিলে খুব ভালোবাসি করতো। আর আবার বেড়াইতো, ওই পার্কে যেত, রমনা পার্ক। রমনা পার্কে খুব সুন্দর সুন্দর জায়গা ছিল পাওয়ানের, এখন তো নষ্ট হয়ে গেছে। ওই পার্কে যায় ওরা বাদাম বুদাম খাইতো, বলে আবার সিনেমা দেখতো। একবার সিনেমা দেখবার যায় অগ আত্মীয় স্বজনগুলোকে দেখা গেছে গা, ব্যাস কট ধরা খাই গেছে গা। ধরাটা খাইয়েই তো বাইক দিচ্ছে, দুই ফ্যামিলি জেনে গেছে গা। এই জানানোর পরে তো কোনো ফ্যামিলি রাজি না, এই বিয়ে ওই বই না, দিবই না। তারপর ওরা ঠিক করলো দুজন মিলে পালিয়ে যাবে। বছরের প্রথম দিন নতুন করে জীবন শুরু করবে। কিন্তু কিন্তু হঠাৎ করেই মেয়েটার ফ্যামিলি মেয়েটাকে নিয়ে দেশের বাইরে চলে যায়। ছেলেটাও যায় ওদের পেছনে পেছনে, কিন্তু মেয়েটাকে খুঁজে পায় না। তারপর তারপর ছেলেটা যখন দেশে ব্যাক করলো, তখন দেখলো ওর সেই আগের বাড়িটা যেখানে ওরা প্রেম করত, সেই বাড়িটা পর্যন্ত বিক্রি করে চলে গেছে। ছেলেটা এখনো অপেক্ষা করে, ছেলেটার অপেক্ষা এখনো শেষ হয়নি। কিন্তু আমি আমার এই গল্পে অপেক্ষা শেষ করতে চাই। খালামণি, এই গল্পটা কিভাবে শেষ করবো বলো তো? মেয়েটার গল্প কি হতে পারে? সব গল্প তো শেষ হয় না, আর সব গল্প শেষ হতে হবে এমন কোনো কথাও নেই। আচ্ছা, আমি কি তোর গল্পে কাজ করতে পারি? তুই আমাকে নিবি? খালামণি, তুমি কি বলছো? তোমাকে নিয়ে কাজ করব বলেই তো আমি দেশে আসলাম। আচ্ছা, যিনি লেখক, ভদ্রলোক, ওনার সঙ্গে কি আমি দেখা করতে পারি? উনি আসলে কোনো লেখক না, কিন্তু জানো, উনি এত সুন্দর করে গল্পটা বলেছিলেন, আমার আমার মনে হচ্ছিল সবকিছু আমি নিজের চোখেই দেখছি। উনি আসবেন? তুমি যদি বলো তাহলে আমি ওনাকে বলতে পারি, উনি অবশ্যই আসবেন। তো বল না, দেখি ওনার সাথে দেখা করি, মানে উনি যদি আসেন। আচ্ছা।
শুনাইছো? কি শুনাইলা তুমি আমারে? হ্যাঁ মানে তোমার খালামণি আবার অভিনয় করবার চায়? আন্টি আবার অভিনয় করলে কি হবে বুঝতে পারতেছো? আশেপাশে তো সব সারা পড়ে যাবো। সেটাই তো, আমি তো প্রথমে ভেবেছিলাম খালামণি চাই না আমি দেশে থাকি, হয়তো আমি এদেশে থাকলে সম্পত্তি নিয়ে কথা উঠবে, কিন্তু বিষয় তো সেটা না। বিষয় কি জানো? কি? খালামণি অন্য কোনো কারণে অভিনয় থেকে দূরে আছে। খালামণির বিয়ে না করা, অভিনয় থেকে দূরে সরে যাওয়া, এই সব কিছুর পেছনে একটা গল্প আছে। আবার কি কাহিনীর কথা কইতেছো? আবার কোন গল্প? সেটাই তো, আমি তো ভাবছিলাম খালামণি চাই না আমি এদেশে থাকি, হয়তো আমি এখানে থাকলে সম্পত্তি নিয়ে কথা উঠতে পারে, কিন্তু বিষয় সেটা না, এখানে অন্য একটা কারণ আছে। খারাপ মামা ফোন দিচ্ছে। সালাম মামা। বাবা কাচ্চি আনছো নাকি? কাঁঠাল আনছো? এটা কাচ্চি? আমি রেঁধেছি। কে কথা বলে? কে এটা? কার গলা শুনছি? এটা চেনা চেনা লাগছে কেমন যেন। কে কে এসেছে? আজ এই প্রহর রঙে রঙে মাটির ঘোড়ায় চড়ে, মিছিলের শহরে রোদ কথার গানে গানে, পাখিরা কানে কানে সুরে সুরে তোমার হাতটি ধরে, মিষ্টি রোদ পায়ে 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 ছোটে, তোমার হাসির ওই উচ্ছ্বাসে স্বভাবে হারায় বারে বারে। জানো কি তুমি তুমি মায়া জড়িয়ে আছো পুরোটা জুড়ে। দেখো তো কেমন লাগছে, শাড়ি পরলাম, কালকে তো মঙ্গল শোভাযাত্রা, এই শাড়িটা পরেই যাব। কেমন লাগছে? অদ্ভুত লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। লাল টিপ পরছো, লাল লিপস্টিক দিছো, লাল পাড়ের শাড়ি পরছো, খুব ভালো লাগতেছে, খুব সুন্দর। কিন্তু সুন্দর লাগে লাভ কি? চারিদিকে এত সুন্দর লাগতেছে, তারা তো আর দেখতে পারুম না। এ তো যে কামে আইছিল এই কাম হয়ে গেছে গা, অন্ত উড়াল পারবো। আমি ভাবছি আমি যাব না। মঙ্গল শোভাযাত্রা যাইবা না? তাহলে শাড়ি পরছো গেলা? না, সেটা না, আমি ভাবছি তোমাদেরকে ছেড়ে যাব না, তোমাকে ছেড়ে যাব না, এ দেশ ছেড়ে যাব না। তোমার একটা কথা বলি। কোয়ালো সিদ্ধান্ত যেহেতু নিচে এই দেশে থাকবা, মনের ভিতর কোনো কথাই রেখো না, মনে যা আহে সবকিছু কোয়ালাও।
তুমি যখন এই সাদা শার্টটা পরবা তখন ওই সাদা লুঙ্গিটাও পরো। ইয়ার কি মারতেছো? হ্যাঁ শোনো, সব কিছু লয়ে ইয়ার কি মারো, সহ্য করো, কিন্তু পোশাক আশাক লয়ে কোনো ইয়ার কি মারতে পারবে না। লুঙ্গি পরুম এটা আমার অধিকার, ঠিক আছে? এটা পুরান ঢাকার পোলাপানের ঐতিহ্য। এগুলো লয়ে ফাইজলামি চলবো না, মেজাজ মুজাজ কিন্তু গরম হয়ে যায়। আর তুমি মেজাজ মুজাজ গরম হয়ে যায় কেন তোমার? ওমা, তুমি যে ঢাকায় শিখে গেছো, আরো শিখামুনি। পুরা ঢাকায় যাবে না।